আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ক্ষমতায় আসার পর থেকেই আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ার নতুন সরকারকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দেয়া হচ্ছে না। বাইরের যেসব আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়, তারা সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে। প্রাথমিকভাবে কুর্দিদেরকে টার্গেট করা হলেও কেন্দ্রীয় সরকারের সাথে কুর্দিদের চুক্তির পর বাইরের শক্তিগুলো হতাশ হয়েছে। এখন তারা ড্রুজ ও আলাউইয়দের মতো অন্যান্য সংখ্যালঘুদের উস্কে দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্কের নেতৃত্বে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার যে চেষ্টা শুরু হয়েছে, সেটা ভেস্তে দেওয়ার জন্যই এই সময়টাতে অপতৎপরতা শুরু হয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। 2024-এর 8 ডিসেম্বর সিরিয়ার 61 বছরের পুরনো বাথ পার্টির সরকারকে উচ্ছেদ করে বিরোধী গোষ্ঠী। 2011 সালে সিরিয়ায় যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে 13 বছরের প্রতিরোধের পর তার অবসান ঘটে। সিরিয়ার বেশিরভাগ মানুষ এই সরকারের পরিবর্তনকে এবং আহমেদ আল শারার নেতৃত্বকে স্বাগত জানিয়েছে, কিন্তু কিছু আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি তাৎক্ষণিকভাবে সিরিয়ার অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের তৎপরতা শুরু করেছে। এই শক্তিগুলো স্বার্থ হাসিলের জন্য সিরিয়ার ভেতরে বসবাসরত সংখ্যালঘুদের অপব্যবহারের চেষ্টা করছে। সিরিয়াতে 4টি প্রধান জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে। এরা হলো খ্রিস্টান, কুর্দি, ড্রুজ ও আরব আলাউই গোষ্ঠী। খ্রিস্টানরা সিরিয়ার কোনো অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হওয়ার মতো অবস্থানে নেই, কিন্তু অন্য 3টি সংখ্যালঘু গোষ্ঠী বিভিন্ন অঞ্চলে একজোট হয়ে আছে। ড্রুজদের বসবাস মূলত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, কুর্দিরা বাস করছে উত্তর পূর্বাঞ্চলে, আর সুন্নিদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী আরব আলাউইদের অবস্থান হল সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে। এই আলাউইরা মূলত শিয়াদের একটি শাখা। সিরিয়ায় বিভিন্ন গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য রয়েছে। যদিও এই গ্রুপগুলোর মধ্যে ঐতিহাসিক কোনো শত্রুতা নেই, কিন্তু কিছু রাষ্ট্র সংখ্যালঘুদেরকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিতে চায়। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য এর বাইরের শক্তিগুলো ড্রুজ, কুর্দি এবং আরব আলাউইদেরকে সম্ভাব্য টার্গেট করে তৎপরতা চালাচ্ছে। কুর্দিরা হলো সবচেয়ে বড় অনারব জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী, যারা মূলত সুন্নি মুসলিম। সরকারের সাথে একটা চুক্তির ব্যাপারে তারা এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে। আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়া সরকার সোমবার পিকেকের সিরিয়া শাখা ওয়াইপিজির সাথে একটা বোঝাপড়ায় পৌঁছেছে। এই চুক্তির মধ্যে অস্ত্রবিরতির বিষয়টি অন্যতম, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ওয়াইপিজির বাহিনীকে সিরিয়ার সেনাবাহিনীতে নিয়ে নেয়ার সিদ্ধান্ত। মনে হচ্ছে সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য বাইরের যেসব শক্তি কুর্দিদেরকে ব্যবহারের পরিকল্পনা করেছিল, সরকার ও কুর্দিদের চুক্তিতে তারা হতাশ হয়েছে। কুর্দিদের থেকে মুখ ফিরিয়ে এখন তারা ড্রুজ ও আরব আলাউইদের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রথম টার্গেট হল ড্রুজ। এরা হল সিরিয়ার সবচেয়ে ছোট ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী। ড্রুজ জনগোষ্ঠী রাজনৈতিকভাবে দুটো ভাগে বিভক্ত। এদের বড় অংশ এবং ঐতিহ্যবাহী গ্রুপগুলো লেইট বালুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা দামেস্ক সরকারের সাথে বাস করতে চায় এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে চায়, কিন্তু শেখ হিজরের নেতৃত্বে ড্রুজদের যে অপেক্ষাকৃত ছোট গ্রুপটি রয়েছে, তারা স্বায়ত্তশাসন অর্জন করতে চায়। ইসরায়েল এবং কিছু পশ্চিমা দেশ এই ধর্মীয় গ্রুপকে দামেস্ক ভিত্তিক সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা সিরিয়ার ড্রুজদের নিরাপত্তা রক্ষা করবে এবং তাদের প্রতিশ্রুতি দাতা হিসেবে ভূমিকা রাখবে। এরই অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে দারা, সোয়াইদা এবং কোনেইতরার মতো ড্রুজ অধ্যুষিত প্রদেশগুলোতে তারা সিরীয় সেনাবাহিনীকে ঢুকতে দেবে না। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এমনকি ওয়াইপিজি এবং ড্রুজ গ্রুপগুলোর মধ্যে সমন্বয়ের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আলাউইদের সমর্থন দিচ্ছে মূলত ইরান। বহু দশক ধরে এই আলাউইরাই ছিল বাথ পার্টির সরকারের প্রধান সমর্থক। ইরান সিরিয়ায় তাদের হারানো অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে, সেজন্যই তারা আলাউইদেরকে নতুন সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে।
আসাদ সরকারের অনুগত অবশিষ্ট সশস্ত্র যোদ্ধাদের মধ্যে একটি গ্রুপ সরকারের শক্ত কিছু অবস্থানে হামলা করেছিল। সরকারি বাহিনী এবং সশস্ত্র বাহিনীর জোট এই বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে কার্যকর সামরিক অভিযান চালিয়েছে। দুঃখজনক বিষয় হল, এই গ্রুপগুলোকে প্রতিহত করতে গিয়ে অভিযানে অনেক নিরপরাধ মানুষও নিহত হয়েছে। এই দুটো ঘটনা থেকে বোঝা গেছে যে কোনো সংখ্যালঘু গোষ্ঠীকে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা হবে মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এজন্য বড় মূল্য দিতে হবে। সংখ্যালঘু গোষ্ঠীগুলো যত দ্রুত এই বাস্তবতাটা বুঝতে পারবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে স্থিতিশীলতার পক্ষের শক্তিগুলো এর আগের আঞ্চলিক বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে যায় যে সিরিয়াতে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে তুরস্কের সংঘটিত সাম্প্রতিক ঘটনাবলী থেকে আলাদা করে দেখার উপায় নেই। মনে হচ্ছে তুরস্ক যখন সন্ত্রাসবাদ নির্মূলের চেষ্টা করে যাচ্ছে, সেই মুহূর্তে ক্ষমতা চক্রের কিছু পক্ষ নতুন করে একটি রাজনৈতিক বিভাজন রেখা তৈরির চেষ্টা করছে। কৌতূহলের ব্যাপার হল, বাইরের শক্তিগুলো সিরিয়ার আলাউইদের মতো তুরস্কের আলেভেসদেরকেও উস্কানি দেওয়ার চেষ্টা করছে। অন্যভাবে বললে, তুরস্ক যদি আঞ্চলিক দেশগুলোতে পিকেকে ও ওয়াইপিজির তৎপরতা বন্ধে সফল হয়, তাহলে বিদেশি শক্তিগুলো কুর্দি কার্ডের বদলে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার চেষ্টা করবে। তুরস্কের কুর্দি সমস্যার সমাধান এবং তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য হাসিলের জন্য আঙ্কারার সরকার স্থিতিশীলতার পক্ষে একটি আঞ্চলিক ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করেছে। সে লক্ষ্যে তারা 2010 সালের মার্চে প্রতিষ্ঠিত আঞ্চলিক সমন্বয়ের প্ল্যাটফর্মটিকে আবার চাঙ্গা করেছে। গত সপ্তাহে 5টি দেশের অংশগ্রহণে একটি নিরাপত্তা বৈঠকও হয়েছে। দেশগুলো হল তুরস্ক, সিরিয়া, জর্ডান, লেবানন ও ইরাক। এমন সময় এই বৈঠক হলো যখন আঞ্চলিক কিছু শক্তি সিরিয়া রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু ড্রুজ ও আলাউই গোষ্ঠীকে ভয় দেখিয়ে বা যে কোনোভাবে বুঝিয়ে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে রাজি করানো হয়েছে। এই তৎপরতার উদ্দেশ্য হল তুরস্কের উদ্যোগে আঞ্চলিক স্থিতিশীলতা অক্ষ যাতে গড়ে উঠতে না পারে। সিরিয়াতে তুরস্কের এখন যে সক্রিয় ভূমিকা, সেটার ব্যাপারে সব পক্ষই জানে। তুরস্ক সিরিয়া রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর। এই দেশটাকে তাই তারা আবার বিশৃঙ্খলায় পড়তে দেবে না। সে কারণে মনে হচ্ছে তুরস্ক সিরিয়ায় 2 ধাপের নীতি অনুসরণ করছে: স্থিতিশীলতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ কমানো। রাজনৈতিক ব্যবস্থায় স্থিতিশীল করার জন্য তারা নতুন সরকারকে সাহায্য করবে। এজন্য আঙ্কারা নতুন সরকারকে উদ্বুদ্ধ করবে যাতে তারা সব জাতিগত ও ধর্মীয় গ্রুপগুলোকে সাথে নিয়ে একটি সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করে। অন্যভাবে বললে, কোনো জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সিরিয়া সরকার বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে না। দ্বিতীয়ত, কিছু আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি যাতে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ক্ষতিকর হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য আঞ্চলিক কিছু দেশকে সাথে নিয়ে কাজ করবে তুরস্ক। অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক পদক্ষেপ নেবে। সিরিয়ার নতুন সরকারের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য তুরস্ক সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসিতে সিরিয়া সরকারকে সফলভাবে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছে তুরস্ক। সৌদি আরবের জেদ্দাতে ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের যে বৈঠক হয়েছে, সেখানে এই অগ্রগতি অর্জিত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।